This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, এই মুহূর্তে সবথেকে বড় খবর হচ্ছে ভারতীয় সেনাবাহিনী আমাদের মানে ভারতবাসীর উপর যে আক্রমণ হয়েছিল 22শে এপ্রিল আর কি, পহেলগ্রামে এবং সেখানে আমাদের 30 জন ভারতীয়দেরকে ধর্ম দেখে হত্যা করা হয়েছিল গুলি করে আর কি, এবং সেই হত্যার বদলা আর কি অপারেশন সিন্দুর আমাদের ভারতীয় সেনারা নিল। তো প্রায় আগামীকাল রাত্রেবেলা আর কি প্রায় 1:30টার দিকে আর কি অপারেশন সিন্ধু আমাদের ভারতীয় সেনারা আর কি শুরু করে, এবং সেখানে প্রায় 9টি জঙ্গির ঘাঁটি উড়িয়ে দেয় পাকিস্তান পিওকেতে, পাক অকুপাইড কাশ্মীর, যেটা আমাদের ভারতবর্ষের ছিল। সেই জওহরলাল নেহরুর সময় থেকে ভারতবর্ষের এই জিনিসটাকে দখল করে রেখেছিল, সেটা এখনও তাদের দখলে রয়েছে। সেই সময় কংগ্রেস শাসিত যে সরকার ছিল, যাই হোক, তারা কিছু করতে পারেনি। তো যাই হোক, আশা করছি আমাদের যে দেশ, আমাদের যে পিওকে পাকিস্তান অকুপাইড কাশ্মীর যেটা আমাদের, সেটা আমাদের আবার হবে। কারণ আমাদের সম্পত্তি, আমাদের দেশের সম্পত্তি, আমাদের দেশের জনগণের সম্পত্তি, ভারতবর্ষের সম্পত্তি, সেটা আবার আমাদের ভারতবর্ষে ফিরে আসবে। তো সেটা আমরা আশা করি। কিন্তু বন্ধুরা, কালকে 10টা প্রায় জঙ্গি ঘাঁটি উড়িয়ে দিয়েছে, ভারতের পিওকেতে উড়িয়ে দিয়েছে, এবং পাকিস্তানের মধ্যেও যেটা সেই জায়গাও কিন্তু আমাদের ভারতীয় বিমান বাহিনী আর কি সেখানে মিসাইল হামলার মধ্য দিয়ে তাদের সেই জঙ্গি ঘাঁটিগুলোকে ধ্বংস করে দেয়। বন্ধুরা, তো কোথায় কোথায় এই ঘটনাটা ঘটেছে আর কি, জম্মুর 5টি জেলা রয়েছে সেখানে আর কি, যাই হোক, এখন আর জম্মু কাশ্মীরের আর কি। তো এই জম্মু কাশ্মীরের কোন কোন জেলাগুলো রয়েছে, 9টি প্রায় জেলা না, 9টি জায়গা আর কি, সেখানে পিওকে অধিকৃত পাক অকুপাইড কাশ্মীর, যেখানে হচ্ছে তোমার মোজাহুদ হিজবুল মোহাম্মদ আর হচ্ছে লস্কর তৈবা, এই টেরোরিস্ট সংস্থা, যারা এতদিন ভারতবর্ষে কি বলবো আর কি হামলা চালিয়ে মানুষের রক্তক্ষয় থেকে শুরু করে মানুষকে হত্যা করেছে। তারপরে হচ্ছে মুম্বাই হামলা 26/11 থেকে শুরু করে সমস্ত আমাদের তারপরে হচ্ছে সেনাবাহিনীর কনভয়ে হামলা চালিয়েছে, অনেক মানুষের প্রাণ নিয়েছিল এই জঙ্গিরা। তো আজকে সেই কারণে উপযুক্ত কিন্তু জবাব পাকিস্তানকে দেওয়া হয়েছে। তো এই অপারেশন সিন্দুর যেখানে যেখানে হামলা করা হয়েছে আর কি, যেখানে জঙ্গি ঘাঁটিগুলো, টেরোরিস্টের যে ঘাঁটিগুলো ছিল, সেগুলো উড়িয়ে দেওয়া হয়েছে। সেই জায়গাগুলো হচ্ছে মুরিদকে, গুলপুর, ভীমবার, চক, আমরু, বাগ, কোটলি, শিয়ালকোট এবং মুজাফফরাবাদ, এবং এরকম অনেক 9টি স্থানে আর কি হামলা করা হয়েছে। হামলা চালিয়ে যে জঙ্গিদের মেন ঘাঁটি, সেখানে আনুমানিক হিসাব করা হচ্ছে প্রায় 900 হয়তো জঙ্গি থাকতে পারে। তো এরকম একটা হিসাব রয়েছে। তো অনেক জঙ্গিকে নিহত করা হয়েছে, অনেক জঙ্গি মারা গেছে। তো সেই এগুলো গভর্নমেন্টে কিছু সিক্রেট জিনিস থাকে, সেগুলো তাই জন্য এখনও পর্যন্ত এক্সপোজ করা হচ্ছে না। বন্ধুরা, তো আশা করছি আর কি ভারতের যে আমাদের যে অ্যাম্বিশন বা লক্ষ্য, এই টেরোরিজমকে ধ্বংস করা, সেই টেরোরিজমকে ধ্বংস করতে আমরা সাফল্য হবই। কারণ টেরোরিজম বেশি দিন চলতে পারে না। ভারত তো কোনোদিন কাউকে একটু তিরস্কারও করেনি। ভারত এমন একটা দেশ, ভারতবাসী 142 কোটি ভারতবাসী সবসময় শান্তি চায় এবং আমরা শান্তির পক্ষে। কিন্তু প্রতিনিয়ত ভারত চুপ করে থাকা হচ্ছে পাকিস্তান বা অন্যান্য দেশগুলো ভেবে নিয়েছিল যে এরা হয়তো দুর্বল, কিন্তু ভারত দুর্বল নয়। ভারত এমন একটা, আমাদের ভারত মাতা এমন একটা দেশ, এবং ভারতের 142 কোটি জনগণ, যাদের মধ্যে সমস্ত কিছু করার ক্ষমতা আছে, যারা ইন্টেলিজেন্স থেকে শুরু করে সমস্ত কিছু, সব কিছু রয়েছে। ভারতে খাওয়ার, অন্ন, বস্ত্র, কোনো কিছুর অভাব নেই। বন্ধুরা, সমস্ত কিছু ভারতে রয়েছে। তাই এইবার পাকিস্তানকে যথোপযুক্ত জবাব দেওয়া হয়েছে। এবার বন্ধুরা, আমরা জানি এটা একটা আমাদের ভেবে নিতে হবে, আমাদের সবসময় প্রস্তুত থাকতে হবে যে আমাদের যে আঘাত করা হয়েছে, প্রত্যাঘাত আসতে পারে। কারণ পাকিস্তান সবসময় ভারতকে চুপি চুপি গোপনভাবে কাপুরুষের মতো প্রত্যাঘাত করে আসছে বিনা কারণে। কিন্তু তার জবাব পাকিস্তান এবার পেয়ে যাবে, এবং সেই জবাব দেওয়ার জন্য আমরা সকলেই রেডি রয়েছি। এবং সমস্ত 142 কোটি ভারতবর্ষীকে অনুরোধ করব, আপনারা সবাই দেশের পাশে দাঁড়ান, সেনাবাহিনীর পাশে দাঁড়ান, এবং আমাদের পুলিশ প্রশাসনের সঙ্গে দাঁড়ান।
কোনো রকম গুজবে কোনো কিছু কান দেবেন না। বিভিন্ন রকম মানুষকে ভড়কানোর চেষ্টা করবে। বিশেষ করে বাংলাদেশে কিছু মিডিয়া রয়েছে এই যে তারা দেশের মধ্যে বিভিন্ন রকমের আম নানান ভাগ বা কোনো কিছু করার চেষ্টা করছে, তাতে কোনো কান দেবেন না। এবার এবার পালা আসবে বাংলাদেশের। কারণ বাংলাদেশ যেভাবে অত্যাচার করে আসছে সেখানকার সংখ্যালঘুদের উপরে, তারপরে নেক্সট হচ্ছে ভারতের বিরুদ্ধে যারা যে ষড়যন্ত্র মানে করছে আরকি, সেই মানে বাংলাদেশকেও যেন আমরা চাইবো ১৪২ কোটি ভারতবাসী মিলে জবাব দিতে। কারণ বাংলাদেশও আমাদের ভারতের অংশ ছিল, পাকিস্তানও ভারতের অংশ ছিল। তো পাকিস্তানের পিওকেও আমাদের আসবে আশা করা যাচ্ছে, এবং আমরা যেকোনো মূল্যে পাকিস্তানের যে পিওকে আমাদের নিজস্ব ভারতের ছিল সেটাকেও আমাদের আমাদের নিতে হবে, এবং বাংলাদেশ যেটা ছিল বাংলাদেশেওকেও যে যোগ্য জবাব দেওয়া হবে বন্ধুরা। তো আজকে ভিডিওটা একটুখানি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।